বাবা না, তুমি এখনো ঘুমাওনি? আপনি তখন কি একটা কথা আমায় বলতে চেয়েছিলেন, বলতে গিয়েও বলতে পারলেন না। কি হয়েছে? আপনাকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে বাবা। কারোর কোনো বিপদ আপদ হয়নি তো? বলুন না আমাকে। না না, কোনো বিপদ আপদ হয়নি, তবে তবে হতে পারে। হয়নি, হতে পারে? কি হয়েছে বাবা? বলুন না আমাকে কি হয়েছে। আচ্ছা আচ্ছা অপর্ণা, তুমি সন্দীপ সম্পর্কে সব কথা আমাকে বলতে পারো? দাদা? আপনি দাদা সম্পর্কে জিজ্ঞেস করছেন কেন? দাদা কি কিছু করেছে? দাদার কোনো বিপদ আপদ হয়নি তো? কি হয়েছে? আপনি দাদার কথা জিজ্ঞেস করছেন কেন? সন্দীপ সেদিন সত্যি কথা বলেনি। ও পিউকে গজেনের আস্তানা থেকেই উদ্ধার করেছিল, আর আমাদের প্রত্যেকের কাছে মিথ্যে কথা বলেছিল। দাদার কথা শুনে দাদার সঙ্গে কথা বলে আমারও ঠিক তাই মনে হয়েছিল। আমি দাদাকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু দাদা আমাকে এড়িয়ে গেল। কিন্তু কেন? ও গজেনের মতো একটা অ্যান্টি সোশ্যালকে কেন আড়াল করতে চাইছে? ও বুঝতে পারছে না যে গজেনের অন্য মতলব আছে। কিন্তু দাদা তো এখন আর গজেনবাবুর সঙ্গে কাজ করে না। ওর সঙ্গে তো গজেনবাবুর কোনো সম্পর্কই নেই। না অপর্ণা, সন্দীপ এখনো গজেনের সঙ্গে, ইনফ্যাক্ট ও গজেনের কাছে আজ সকালেও গিয়েছিল। কি বলছেন আপনি বাবা? ইয়েস, আমি ঠিকই বলছি অপর্ণা। আমি সন্দীপকে স্নেহ করি বলেই আমার সন্দীপের জন্য এত চিন্তা হচ্ছে। যাকে, অনেক রাত হয়ে গেল, তুমি এবার শুতে যাও মা। আমার দাদার এখন কি হবে? তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি। আমার উপর ভরসা রাখো, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবো। যাও মা, শুতে যাও। সৈকত হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি জানি দোয়েল, আমি জানি, বিশ্বাস করো যে আজকে আমাদের পরিস্থিতির জন্য আমি একমাত্র দায়ী। আমি তোমার প্রতি যা অন্যায় করেছি, তোমার জায়গায় আমি হলেও হয়তো এরকমই হতো। কিন্তু দোয়েল, আমি আমার ভুল বুঝতে পেরেছি দোয়েল। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমি জানি দোয়েল, আমি জানি তুমি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না। আমি বৃথাই তোমার জন্য ওয়েট করে আছি। তুমি হয়তো কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না, কিন্তু দোয়েল বিশ্বাস করো, আমি আমার ভুল শুধরাতে চেয়েছিলাম। তুমি আমাকে সেই সুযোগটুকু দিলে না। আচ্ছা দোয়েল, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও ভুল করেছিলাম, কিন্তু তাই বলে আমি
তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, তুমি এলে না। তুমি এলে না। এত অহংকার তোমার, এত অহংকার। এবার কিন্তু আমাকে আর দোষ দিও না তুই। এবার কিন্তু আমাকে আর দোষ দিও না। আকাশ জুড়িয়া চাহিবে কাহারা আখি, ঘরের বাহিরে নীরবে লইবে কিছুই সেদিন কিছুই রবে। আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো না তুমি। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না। চন্দ্রাকে ভালোবাসো তুমি, তুমি চন্দ্রাকে ভালোবাসো। আরে কোন তুমি চন্দ্রার কাছে গেলে? আমি জানি তুমি চন্দ্রার কাছেই যাচ্ছ। কেন তাহলে সব নাটক করলে? কেন 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 আমাকে সব পড়তে বললে? কেন কেন আমার সঙ্গে এরকম করলে তুমি রুদ্র? কেন? আমার ফিলিংস এর কোনো দাম নেই তোমার কাছে। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। কোনো দাম নেই, কোনো দাম নেই তোমার কাছে। চন্দ্রাকে যদি ভালোবাসো তাহলে কেন বললে আমাকে সব পড়তে? কেন নাটক করতে বললে? আমি কি তোমার হাতের বোতল নাকি? যখন ইচ্ছে বলবে সাজো, যখন যা ইচ্ছে করতে বলবে। বিশ্বাস করি না আমি তোমাকে, বিশ্বাস করি না। কেন কেন করলে এরকম রুদ্র? কেন? কার জন্য সেজেছিলে দোয়েল? রুদ্রর জন্য তো। আর সেই রুদ্রই এখানে নেই। তুমি তো ভালো করেই জানতে দোয়েল। তাহলে তাহলে কেন ওকে বিশ্বাস করলে? কেন এই সাজ করছে? আমি তো নিজে সাজতে চাইনি, রুদ্রই আমাকে বলল মায়ের গয়নাগুলো পরে তোমাকে কেমন দেখতে লাগে, আমাকে একটু দেখাবে প্লিজ। আমি তাই সেজেছি, নিজে যেতে সাজতে চাইনি। আর তুমি ওকে বিশ্বাস করে নিলে? ভাবলেও পাল্টে গেছে। ঠিক, আমি সত্যি ভেবেছিলাম ও বোধহয় অনুতপ্ত, ও বোধহয় বদলে গেছে। কিন্তু না, আমি ভুল বুঝেছি, বদলাইনি। রুদ্র কখনো বদলাতে পারে না, আমি ভুল বুঝেছি। মেয়েরা সারাটা জীবন পুরুষদের বিশ্বাস করে আর বিশ্বাস করে ঠকে। পুরুষ মানুষদের কখনো বিশ্বাস করতে নেই। আমার আজকের এই অবস্থার জন্য কে দায়ী জানো? সেও একজন পুরুষ, আমার স্বামী। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। কত স্বপ্ন ছিল আমার, আমার সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। আমাকে আজকাল কেউ বিশ্বাস করে না, সবাই ঘৃণা করে। ওই যে একটু আগে তুমি আমাকে কত কথা শুনিয়ে গেলে, সেটা ওই মানুষটার জন্য। কখনো বিশ্বাস করতে নেই, পুরুষদের কখনো বিশ্বাস করতে নেই। এভাবে কেন বলছেন? ভুল তো আমরাও করে থাকি। আমরা মেয়েরা বুঝি ভুল করি না? হ্যাঁ করি,
পুরুষদের বিশ্বাস করার ভুল করি, আর সেই সুযোগ নিয়ে ওরা আমাদের জীবনটা শেষ করে দেয়। আপনার স্বামীও কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কি হলো বলুন না পিসিমণি, কি করেছে আপনার সঙ্গে আপনার স্বামী? বলুন। সন্দীপ, এত রাত্রে কোথায় যাচ্ছিস? কি তুমি ঘুমোনি এখনো? তুইও তো ঘুমোসনি। আচ্ছা জেঠি, আমার কথা বাদ দাও না। তুই আচ্ছা, তোমার তো বয়স হয়েছে, সারাদিন এত খাটাখাটনি করো, তুমি ঠিক সময় না গেলে মানে না ঘুমোলে তো শরীর খারাপ হয়ে যাবে। যাও যাও, গিয়ে শুয়ে পড়ো। তুই কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে গেলি। কোন কোন প্রশ্ন? বলছি এত রাত্রে তুই কোথায় যাচ্ছিলিস? আচ্ছা জেঠি, আমার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, থাকবে না কেন? তা আমি বলছিলাম যে সেই কাজটা এই রাত্রিরে না গিয়ে যদি কাল সকালে করিস, তাতে কি অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা জেঠি, তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না, কি করে বোঝাই বলো তো? তা অবশ্য ঠিকই, তুই কি করে বোঝাবি? আমি তো তোর মা নই। জেঠি দেখো দেখো, সব কথা কি সবসময় বলা যায়? ঠিকই বলেছিস, আমারই ভুল হয়ে গেছিল রে। তোরা যে বড় হয়ে গেছিস সেটাই আমার মনে ছিল না। ছেলেমেয়েরা বড় হলে তাদের সব প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার তো থাকে না। সত্যি আমার ভুল হয়ে গেছে রে। আচ্ছা জেঠি জেঠি, তুমি কেন এরকম করে বলছো? কেন, আমি কি ভুল বলেছি সন্দীপ? বল, আমি ভুল বলেছি? তুই এবারই বড় ছেলে, তোর উপর সবাই আমরা নির্ভরশীল। আজকে যদি তোর কোনো বিপদ আপদ হয়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একবার ভেবে দেখেছিস? তোর মা বাবার কথাটা একবার ভাব। জেঠি, আমার কোনো বিপদ হবে না, তোমাদের আশীর্বাদ আছে আমার কাছে। দেখবে কেউ কিচ্ছু করতে পারবে না আমার, তুমি দেখে নিও। গজেন বাবু লোকটা মোটেই ভালো নয়। ওর সংস্পর্শে এসে তোর ক্ষতি ছাড়া কিচ্ছু হয়নি, সেটা তুই অস্বীকার করতে পারিস? জেঠি থাক না ওসব কথা, তুমি তো জানো আমি ওসব পেরিয়ে এসেছি জেঠি। আমি ও সমস্ত কথা ভুলে যেতে চাই। আমরা তো ভুলে গিয়েছিলাম, ভেবেছিলাম ওর সংস্পর্শ থেকে বেঁচে এসে তুই ভালো থাকবি, আমরাও নিশ্চিন্ত থাকবো। কিন্তু কিন্তু কি জেঠি, কিন্তু কি? তুই সত্যি কথাটা নিজের লোকেদের কাছে বলতে পারছিস না। এবারই মান সম্মানের থেকেও তোর ওই গজেন বাবু বেশি মূল্যবান? না গো জেঠি, না, তুমি ভালো করে জানো এ বাড়ির মান সম্মান নষ্ট হয় এরকম কোনো কাজ আমি কোনোদিন করতে পারি না জেঠি, তুমি তো জানো। তাহলে আজকে গজেন বাবুর লোক এসেছিল কেন? আর তুই বা এত রাত্রে বেরিয়ে যাচ্ছিস কেন? কি হলো, চুপ করে আছিস কেন সন্দীপ? জবাব দে, উত্তর দে। কিছু মনে করো না জেঠি, আমাকে আজকে রাত্রিরে বেরোতেই হবে, আমায় যেতে দাও। তুমি বিশ্বাস করো জেঠি, একদিন আমি তোমাকে সব কথাটা খুলে বলবো, আজ আমায় যেতে দাও। সন্দীপ, সন্দীপ, এভাবে যাস না সন্দীপ। সন্দীপ, তোর মা বাবাকে আমি কি...
তোমাকে। মানে? মানে তুমি যখন ঘুমিয়ে থাকো তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। তাই? আমি যখন ঘুমিয়ে থাকি? কি এত বেলা হয়ে গেছে আর আমি এখনো ঘুমিয়ে আছি? দেখেছো তুমি উঠে গেছো অথচ আমি এখনো উঠতে পারিনি। কি হলো? তুমি যখন ঘুমিয়ে আছো তাহলে ঘুমিয়ে থাকো না, আমি বরং ততক্ষণ তোমাকে মন ভরে দেখে নি। তাই? আর এদিকে দুনিয়ার সব কাজ পড়ে থাকুক আর কি। কি হলো কি সকাল সকাল? পৃথিবীর সব ভালো কাজ সকাল সকালই হয়। তাই? কাকিমা কাকিমা না? কাকিমা? সত্যি কাকিমা? সত্যি কাকিমা? সত্যি কাকিমা? ভালো হয়েছে সত্যি কাকিমা যখন। না দেখো কাকিমা, কি করছো কি? এই ফুল আর প্রসাদটা কোথায় রাখবো গো ভদ্রলোকের মেয়ে? কাকিমা আপনি দেখেছো সত্যি কাকিমা। হ্যাঁ সত্যি সত্যি কাকিমা। হ্যাঁ সত্যি সত্যি রাই আমি আসছি। তোদেরকে নিয়ে আর পারি না, যেমন দেবা তেমনি দেবি। দেখি নে ধর।